ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়ি লক্ষ্য করে বোমাগুলি। ঘটনার প্রেক্ষিতে অর্জুন সিংকে তলব করল জগদ্দল থানার পুলিশ। প্রাক্তন সাংসদের অভিযোগ, ভোর 4টের সময় ইমেল করে নোটিশ পাঠিয়ে সকাল 10টায় জগদ্দল থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। গতকাল রাতে জগদ্দল মেঘলা জুট মিলের সামনে তৃণমূল আশ্রিত দুই দল দুষ্কৃতীর মধ্যে গন্ডগোল হয়। প্রায় 7 থেকে 8 রাউন্ড গুলি চলে। গুলিবিদ্ধ হয় সাদ্দাম নামে এক তৃণমূল কংগ্রেস কর্মী। এরপরই তাঁর বাড়ি লক্ষ্য করে 2টি বোমা ছোড়া হয় বলে অভিযোগ অর্জুন সিং এর। গুলি চালানোর অভিযোগ তুলেছেন তিনি। জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের অভিযোগ, দুষ্কৃতী তাণ্ডবে অভিযুক্ত খোদ অর্জুন সিংই। স্পষ্ট দেখা যাচ্ছে সিসিটিভি ক্যামেরাতে অর্জুন সিং এর পাশে সাদা জামা পরে একটি ছেলে, যার হাতে ফায়ার আর্মস। সেই ফায়ার আর্মসটা অর্জুনের পাশ থেকে বার করে সে গুলি চালায় এবং পরবর্তীকালে সেই ফায়ার আর্মসটা যখন সে লোকাতে যায়, যখন পুলিশ বাহিনী সেখানে পৌঁছে যায়, সেটাও দেখা যাচ্ছে স্পষ্ট। এবং সাধারণ মানুষের দাবি যে অর্জুন সিং নিজে হাতে কালকে রাতে সেখানে গুলি চালিয়েছে, সেটারও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ প্রশাসন দেখছে কয়েক রাউন্ড সেখানে কার্তুজ পাওয়া গেছে এবং কয়েক রাউন্ড সেখানে খোকা পাওয়া গেছে, মানে খোল পাওয়া গেছে। তাহলে এই পরিস্থিতিতে আমরা দাবি করছি যে এই গুন্ডাগর্দি আর আমরা ব্যারাকপুর লোকসভার অন্তর্গত বরদাস্ত করব না। অবিলম্বে অর্জুন সিংকে গ্রেফতার করতে হবে, না হলে আমরা বৃহত্তম আন্দোলনে যাব। ঘটনায় ধৃত 2 অর্জুন সিং এর অভিযোগ, পুলিশই ঈদ এবং রামনবমীর আগে সাম্প্রদায়িক বিভেদের সৃষ্টি করছে এলাকায়। আমি জানি না 10টা-20 মিনিটে আমরা এখানে কতজন নৈহাটি সব পার্টির লোকরা বসেছিল, বসে আলোচনা করে ফটাস করে 2টো আওয়াজ হয়েছে। তখন বললাম দেখতো কি হয়েছে, তখন বলছে খুব ঝামেলা হচ্ছে। কোথায়? বলে এই গলিতে পালাচ্ছে 2জন, গুলি চালাচ্ছে আর বাদ বাকি লোক তাড়া করছে। আমরা নিচে নেমেছি, আমিও গেছি। যখন যাচ্ছি ওখানে দেখছি মেঘনা গেটের কাছে এরকম ভিড় আছে, পুলিশ ওখানে দাঁড়িয়ে আছে। পুলিশ ওখানে দাঁড়িয়ে আছে, তারপরে যেই আমরা পৌঁছেছি ফাটাফাট গুলি চলে পালাচ্ছে ওরা। আমাদেরকে দেখে পালিয়েছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আবার 10:30টার সময় দামাদাম করে আমার এই পাশে বাড়ি আছে একটা, বাড়ির উপরে বোম চালিয়েছে। একটা ফেটেছে, একটা জিন্দা পড়ে আছে, এখনো পর্যন্ত পড়ে আছে। ওটা সিসিটিভি ক্যামেরা তো আছে। আমি গুলি চালিয়েছি, পুলিশের লোক ছিল, সবাই তো দেখেছে কে গুলি চালাচ্ছে কে না গুলি চালাচ্ছে। নমিতকে যেভাবে 4 অক্টোবরে এরকম ঘটনা ঘটেছিল, আজকে এরকম ঘটনা ঘটালো। যে নমিত সিংকে বলির পাঠা করছে এরা, আর কিচ্ছু নয়। আমাকে গুলি চালাতে হবে এরকম কোনো, সে অত আমার দিন খারাপ হয়ে যায় নাকি আমাকে পার্সোনালি গুলি চালাতে হবে।